নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি লিপিকা হেসেলের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি দুধ ছাড়াই দুধ পটল। তো চলুন রেসিপিটা কীভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। তো চলুন রান্নাঘরে যাই। দুধ পটল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পটল আর একটা আলু। প্রথমে আমি পটলগুলো ভালো করে ছাড়িয়ে নেব। এভাবে পটলগুলো চেঁচে দিতে হবে। এই যে এভাবে চেঁচে নিতে হবে। এবার দুদিক এভাবে ফেলে দেবো আর মাঝখান থেকে একদম এরকমভাবে কেটে নেব। এভাবে আমি সবকটা পটল কেটে নিচ্ছি। এইভাবে পটলগুলো কেটে নিতে হবে। এবার আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। আলুটা ছাড়িয়ে নিয়েছি। আলুটা আমি পিস পিস করে কেটে নেব। আলুগুলো কেটে নিয়েছি। এবার পটলটার মধ্যে একটু সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ চিনি মাখিয়ে রাখছি। এটা মাখানো হয়ে গেলে সাইডে সরিয়ে দিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি একটা নারকেল। এই নারকেলটা ফাটিয়ে আমি দুধ বার করে নিচ্ছি, নারকেলের দুধ। এরকম 2 বাটি দুধ বার করে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলেই যে পটলগুলো আমি মাখিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিই। পটলগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি তুলে নিচ্ছি। পটলগুলো খুব ভাজা যাবে না, এরকম হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবেন। এবার আমি যে আলুটা কেটেছিলাম আলুটা ভেজে নিচ্ছি। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমি দিয়ে দিলাম গোটা তেজপাতা, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, সাদা জিরে। এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। জিরে আদা পেস্ট, এখানে 1 চামচ জিরে আদা পেস্ট দিলেই হবে। দিয়ে দিয়েছি কাশ্মীর রেড চিলি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা টমেটো, ছোটো ছোটো টুকরো করে কেটে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষে গেছে। এবার যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি।
এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল। আলু আর পটলটা একটু কষিয়ে নিয়েই দিয়ে দেবো নারকেলের দুধ। এখানে আমি 2 বাটি দুধ দেবো। আর এখানে 1/2 বাটি মতো দিয়ে দেবো নারকেল পেস্ট। নারকেল পেস্ট মিহি করে পেস্ট করতে হবে। এবার পটল আর আলু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। আলু আর পটলটা সেদ্ধ হলে ফিরে আসছি। আলু আর পটল সেদ্ধ হয়ে গেছে। এটা এরকম মাখা মাখা হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। যে কোনো নিরামিষ রান্নায় কিন্তু ঘিটা খাবারের সৌন্দর্য বাড়ায়। এবার আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই দুধ পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের পরিবারের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, জাতীয় ভিডিও আপলোড হওয়া মাত্র ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। তো পুরো বন্ধুদের আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। নমস্কার।